আমি এখন এমন এক জায়গায় রয়েছি যে জায়গাটি ঝাঁঝরি অল সবাই পরিচিত, ছোট থেকে বড়, আখের আলী দরবার সেই বাগানে। আমার পিছে কিন্তু মাঠ আর মাঠ, এই সাইডে কোনো গ্রাম নাই, অনেক দূরে গ্রাম। আমাদের এই সাইডে রয়েছে ঝাঁঝরি গ্রাম, আর এই অপর সাইডে রয়েছে বেগমপুর, এই সাইডে ছোটো সুলোয়া, এই সাইডে আরিয়া, এই সাইডে গ্রীষ্ণনগর বাজার। 5টি গ্রামের মাঠ মিলেই এই একটি বড় মাঠ। আর এই কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড দর্শনা, এই বাগানটি আজ কেরো কোম্পানিরই, তবে এখানে যিনি দরবার করেছিলেন তার বাসা কিন্তু ঝাঁঝরি। আর আমরা এখন সেই বাগানে অবস্থান করছি যে আপনাদেরকে দেখাবো এই বাগানটি আর কোনই বা এই দরবার ছিল, কেনই বা মানুষ এখানে আসতো, ছিন্নি দিত, কেনই বা এখানে তারা এসে এইভাবে মাজার করেছিল। মণ্ডলী, এখন দেখতে পাচ্ছেন যে জায়গাটি আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, এটাই ছিল সেই দরবারের স্থান। আর এই যে সেই শিমুল গাছটি দেখতে পাচ্ছেন, বা পাকড়া গাছ গ্রামের ভাষায় বলে, এই সেই গাছতলাই ছিল কিন্তু দরবার। এটাই হচ্ছে সেই আখের আলী দরবার। এই জায়গাটির যে ঝড় ছিল, বুঝছেন, এই জায়গাটি খুবই ভয়ঙ্কর ছিল। দেখতে পাচ্ছেন আমার এই সাইডেও কিন্তু একটা বাগান রয়েছে, দেখেছেন, এই যে এই সাইডেও বাগান রয়েছে। এই বাগানগুলোও কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল, বা অনেক ঝড়মড় ছিল, বুঝছেন, মানে দিনও মানে শিয়াল ডাকতো। তাহলে বুঝতে পারছেন যে এই মাঠটি কী পরিমাণ পরিত্যক্ত ছিল। আমি কিন্তু সেই ভাঙা বোরিংয়ের কাছেই অবস্থান করছি, বা টিনের ভাঙা বোরিং বলা হয় বেগমপুর মাঠে। সেই ভাঙা বোরিংয়ের কাছে রয়েছি, দেখতে পাচ্ছেন এই সেই বোরিং, যে বোরিংয়ের কাছে মানুষ দিনমান আসতে ভয় পেত, বা এখানে অনেক মানুষ ভয় পেয়েছে, ঠিক আছে। সেই বোরিংয়ের কাছে রয়েছে। এখন বর্তমানে কিন্তু এটা চলাচল শুরু হয়ে গিয়েছে, বা এই বোরিংটি চালু হয়ে গিয়েছে। তো দেখেন এই বোরিংয়ের অবস্থা, এই বোরিংয়ে মানুষ নাকি এখানে ভয় পেত আর কি। দেখেন এই যে সেই বোরিং, পরিত্যক্ত বোরিং ছিল কিন্তু এটা, ঠিক আছে। এখন বর্তমানে কিন্তু এখন চালু করা হয়েছে এই বোরিংটি। আমরা একটু ঘুরে দেখাই আপনাদেরকে সেই বোরিং, ভাঙা বোরিংটি, যেখানে মানুষ ভয় পেত। এই সেই ভাঙা বোরিং। এই সেই ভাঙা বোরিং বেগমপুরের মাঠের, বেগমপুর ঝাঁঝরি মাঠের মধ্যে যে ভাঙা বোরিংটি রয়েছে কেরো অ্যান্ড কোম্পানির, এখানে নাকি অনেক মানুষ ভয় পেত, ঠিক আছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল আজকের আমাদের মূল বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার। কিন্তু এখানে গ্রামের কোনো মানুষ বা তেমন কোনো মানুষ এখানে পাইনি যে তাদেরকে জিজ্ঞেস করবো যে দরবার শরীফে কেনই বা তারা চিনি দিত, কেনই বা মানুষ এখানে চিনি খেতে আসতো, কিসের জন্যই বা আসতো। এই সবগুলো আমি দিতে পারলাম না আপনাদেরকে, আবার পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কোনো লোকজন তেমন একটা না থাকার কারণে আজকে কিন্তু আমি কাউকে ধরতে পারি নাই যে জিজ্ঞেস করবো এখানে কেনই বা মানুষ এত ভয় পেত। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।